এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কালকি 2898 বলে ছবিটা, এই ছবিটা তার 15 দিনের মাথায় 1000 কোটি টাকার বক্স অফিস কিন্তু কালেকশন করে ফেলেছে এবং এটা প্রভাসের দ্বিতীয় ছবি আফটার বাহুবলী। ফাইনালি সে যেটা ডেলিভার করতে চাইছিল অডিয়েন্সের কাছে সেটা সে করতে সক্ষম হয়েছে এবং ছবিটাকে ওয়ার্ড অফ মাউথ বলো এবং যেরকমই বলো ছবিটা কিন্তু খুব স্ট্রংলি প্রচার হয়েছে এবং এই ছবিটা 1000 কোটি। প্রভাসের এর আগেও যে যে কটা ছবি ছিল সেই ছবিগুলোর মধ্যে সেই পোটেনশিয়ালটা ছিল 1000 কোটি কালেকশন করার মতো, কিন্তু ছবিগুলো ভালো ছিল না বলে ওয়ার্ড অফ মাউথ সেইভাবে স্ট্রংলি ছবিগুলো প্রচার হয়নি। কিন্তু এই ছবিটা ফাইনালি ভালো ছবি ছিল বলে কালকে 2898 বলে ছবিটা 1000 কোটি টাকা কালেকশন করেছে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো ইয়াশ তার রিসেন্ট টাইমে আমরা সবাই জানি আনন্দ আম্বানির বিয়ে হচ্ছে এবং সেখানে হিউজ হিউজ লেভেলের যারা স্টার আসছে তারা তো আসছে। তো ইয়াশকেও সেখানে দেখা যায় এবং সেখানে তার যে লুকটা সেটা ধরা যাচ্ছে যে তার নতুন ছবি টক্সিক সেই ছবিটার লুক, এটা এটা দেখতে তাকে ব্যাপক লাগছে সেই লুকটায়। এবং মানে আফটার কেজিএফ সে এরকম একটা কাইন্ড অফ লুক রেখেছে যেটা অডিয়েন্সের বেশ পছন্দ হবে। তো দেখার যে আগামী দিনে টক্সিকের যদি একটা পোস্টার বা ঝলক দেখা যায় তো সেটার জন্য তার ফ্যানেরা বিশালভাবে ওয়েট করছে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো স্ত্রী 2 এই ছবিটা 15 আগস্টের টাইমে রিলিজ করছে এবং এই ছবিটা ট্রেলারটা আসতে পারে 18 জুলাই করে। তো দেখার যে এই ছবির ট্রেলারটা কেমন হয়। আমার তো এই ছবিটা নিয়ে বিশাল আশা আছে এবং আশা করবো এই ছবিটা 15 আগস্টে সবচেয়ে বেশি কালেকশন হওয়া ছবি এটাই হতে হবে। এর সাথে সাথে খেল খেলমে এবং বেতা এই দুটো ছবিরও ট্রেলার কিন্তু 25 এবং 26 তারিখের মধ্যেই চলে আসবে। দেখার এই ছবিগুলো কিরকম কি নিজের জায়গায় বিজনেস করতে পারে, কারণ অক্ষয় কুমারের জুলাই মাসে একটা ছবি হিউজ লেভেলের ফ্লপ হওয়ার পর তার আগের মানে আগামী মাসেতে আবার একটা ছবি সে এরম ভাবে রিলিজ করে যাচ্ছে এবং অক্ষয় কুমার প্রত্যেক বছর এই জিনিসটাকে কন্টিনিউয়াসলি সে চালাতেই থাকছে এবং তারপরে পরিণাম এটাই হচ্ছে যে আক্ষির যে ফ্যান ফলোয়িংটা বা যে হাইপটা তার সিনেমা যখন আসতো সেটা কিন্তু ধীরে ধীরে নষ্টই হয়ে যাচ্ছে। এবং খেল খেলমে ছবিটা জানি না কতটা কি বিজনেস করতে পারবে, কিন্তু স্ত্রী 2 দারুণ লেভেলে চলবে এবং এখানেও আক্ষির একটা ক্যামিও আছে। তো এই জিনিসটা সে কেন করতে গেল এবং এই ছবিটাকে 1 মাস কেন পিছলো না জানি না। তো দেখার যে আগামী দিনে এটা কি হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো ধানুষ তার আপকামিং ছবি তেরে ইস্ক মে, যেটা রাঞ্ঝনার বলতে পারো সিকুয়েল হতে পারে বা সেই কাহিনীটারই একটা বলতে পারো একটা রিফ্রেশমেন্ট হতে পারে। তো সেম পরিচালক সেম কাজ নিয়েই বানানো হচ্ছে, খালি চেঞ্জেস এটা আসছে যে ধানুষের সাথে সাথে তার অপোজিটে এই ছবিটাকে তৃপ্তি ডিমরিকে এই ছবিতে দেখা যাবে। তো দেখার যে তৃপ্তি ডিমরিকে কিরকম ভাবে তারা ইউজ করে বা ইউটিলাইজ করে। তো ধানুষ যেহেতু ভালো একটা, তৃপ্তি ডিমরিও ভালো অ্যাক্ট্রেস, তো আশা করবো কাজটা ভালো হবে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো হাউসফুল 5-এ আর একটা নাম জড়িত হতে দেখা গেল সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তকেও কিন্তু হাউসফুল 5-এ দেখা যাবে। এই ছবিটাতে মানে রিলিজ হওয়ার কথা আছে জুন মাস করে এবং এই ছবিটা ইন্ডিয়ার সব থেকে বেশি বাজেট হওয়া ইন্ডিয়ান কমেডি ছবি হতে চলেছে। তো দেখার যে সেটা কিরম ভাবে হয়। হাউসফুলের ফ্র্যাঞ্চাইজ গুলো আমার খুব বেশি পছন্দ না, যদি ফার্স্ট পার্ট এবং থার্ড পার্টটা বাদ দিয়ে বলি, কিন্তু অনেকের পছন্দ হতেও পারে তাই জন্য এই কাজগুলো হতে হতে থাকে। তো দেখার যে আগামী দিনে এইটা কিরকম ভাবে ওয়ার্ক করে, কারণ সঞ্জয় দত্ত কিন্তু হাউসফুল 5 মানে জয়েন হওয়ার আগে কিন্তু ওয়েলকামেও ছিল এবং সেখান থেকে কিন্তু সঞ্জয় দত্ত কিন্তু সেই ছবিটা থেকে বেরিয়ে যায়। তো দেখার যে সেটা কি হয় আগামী দিনে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো প্রভাসের স্পিরিট বলে ছবিটা, এই ছবিটা সম্বন্ধিত ব্যাপারে এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে কিন্তু জানিয়েছে যে স্পিরিট এই ছবিটা কিন্তু এমনভাবে তারা জিনিসটাকে স্টাইলাইজেশনটাকে যেভাবে তারা প্লটটাকে যেভাবে সাজাবে সেটা হচ্ছে যে এইটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল কাজ হবে এবং এখানে যে প্রভাসের ফ্যান ক্যাটারার যেটা মানে অডিয়েন্স যাতে এই জিনিসটা দেখে দারুণভাবে মজা পায় সেই জিনিসটা তারা এই সিনেমার মধ্যে ইনক্লুড করে রাখতে চেষ্টা করবে। দেখার যে সেটা কেমনভাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে নিয়ে বানায়, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার হিরোদের নিয়ে ব্যাপক সিনেমা বানাতে পারে সেটা আমরা জানি। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো দেবের খাদানে রিসেন্ট টাইমে অ্যাজ এ ভিলেন হিসাবে বিদ্যুৎ জামাল এবং কৌশিক গাঙ্গুলির নাম উঠে এসেছে, কিন্তু তার পরিচালকের তরফ থেকে এখনো অবধি কিন্তু বড় আপডেট এরকম কাইন্ড অফ কিছু জিনিসপত্র এখনো জানা যায়নি। দেখার যে আগামী দিনে এই ব্যাপারে কতটা কি হয়। বিদ্যুৎ জামাল নিয়ে কারা কি মানে হাইপ আছে বা কারা কি এক্সাইটেড আমি জানি না, আমি কিন্তু চাই যে কৌশিক গাঙ্গুলি এই প্রজেক্টের সাথে যুক্ত হোক।
যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আলাদা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।